আজকের লেকচারে আমরা কিছু প্র্যাকটিস প্রশ্ন দেখব রিলেশনাল অ্যালজেব্রার উপর, যেগুলো কিনা ক্যালকাটা ইউনিভার্সিটিতে লাস্ট 3 ইয়ারে সেমিস্টার ওয়াইজ কোশ্চেনে কিন্তু আমাদের দিয়েছে। তোমরা মোটামুটি লাস্ট 3 ইয়ার্সের যারা দেখেছো পেপার, তারা মোটামুটি কোশ্চেনগুলো হয়তো তোমাদের চেনা পরিচিত হতে পারে। তো সেগুলোরই নিয়ে একটু ডিসকাস করবো, কারণ কি মোটামুটি আমাদের এর আগে 10খানা আমরা অলরেডি লেকচার পুরো একদম রিলেশনাল অ্যালজেব্রার উপর কিন্তু অলরেডি চলে এসেছে, যেখানে আমরা বেসিক অপারেটর, ইন্ট্রোডাকশন, ডিরাইভ এবং আমরা বেসিক অপারেটর উপর পুরো ডিটেলস গুলো শিখে নিয়েছি। কোনো টুল শেখার পর সেটা কি করে অ্যাপ্লাই করব, মানে প্রযোজ্য কি করে প্রশ্ন রাখবো, তার জন্য এই লেকচারটা আমি নিয়ে এসেছি, যেখানে তোমাদের দেখাবো যে কিভাবে একটা প্রশ্ন কিরকম দিতে পারে এবং তার সলিউশন তোমরা কিভাবে পড়বে। যে কোনো, এটা শুধু আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আমি প্রেফার করে নিয়ে এসেছি, তোমাদের যে কোনো ইউনিভার্সিটি থেকে এরকম লেভেলই কিন্তু কোশ্চেন পাবে। সে তোমরা WBT বলো, অটোনমাস কলেজেস বলো, যে কোনো ইউনিভার্সিটি থেকেই তোমরা বিলং করো না কেন, এরকম ধাঁচেরই প্রশ্ন কিন্তু খুব বেশি মোটামুটি আসে। তো দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে একটা তোমাদের ফার্স্ট যে প্রশ্নটা, কনসিডার দ্য রিলেশনাল স্কিমা বলে দিয়েছে, যেখানে 3টে রিলেশনাল স্কিমা মানে টেবিলসের এবং তার অ্যাট্রিবিউটসের নামগুলো এখানে বলে দেওয়া আছে। তাহলে ফার্স্ট টেবিল অথার বলে, যার মধ্যে এ নেম অথারের নাম, ইনস্টিটিউশন অথারের সিটি এবং অথারের এজ বলে কলম রয়েছে। তারপর পাবলিশার বলে একটা টেবিল রয়েছে, তার মধ্যে পি নেম রয়েছে আর পি সিটি মানে পাবলিশারের নাম এবং পাবলিশারের সিটি এখানে রয়েছে। আর সেরকম বুক বলে একটা টেবিল, যেখানে টাইটেল আছে, অথারের নাম আর হচ্ছে পাবলিশারের নাম কিন্তু কোনোভাবে রয়েছে। তার মানে বুঝতে পারছো অথার আর পাবলিশারের মধ্যে আমি যদি একটা ইয়ার ডায়াগ্রাম করি, এখানে অথার যদি আমি এখানে লিখি, এই পারে যদি আমি পাবলিশার বা আমি পিউবি লিখে দিলাম, এদের মধ্যে সম্পর্ককে গঠিত করছে। দেখতে পাচ্ছ এনএম কমন অ্যাট্রিবিউট, এখানে কোনো মানে আইডি বা রোল নাম্বার এরকম কিছু নেই যদিও বা, এখানে যেহেতু কমন অ্যাট্রিবিউট এখানে এনএম আর এখানে পি নেম, এই দুটোই কিন্তু আমাদের বুক টেবিলে রয়েছে। তার মানে এদের মধ্যে সম্পর্ক কিন্তু যে টেবিলটা ওয়ান কাইন্ড অফ ভাবতে পারো তোমরা বুক টেবিল। আর বুক টেবিলের মধ্যে তো ওই দুটো তো কমন অ্যাট্রিবিউট রয়েছেই, আর তাছাড়া একটা এক্সট্রা আমাদের অ্যাট্রিবিউট রয়েছে যেটা কিনা টাইটেল বলে রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে বেসিক গল্প। তো মোটামুটি তোমরা ইয়ার ডায়াগ্রামের কনসেপ্ট তোমরা অলরেডি জানো, কেন আমরা রিলেশনাল অ্যালজেব্রার আগেই আমরা ইয়ার ডায়াগ্রামের কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। তারপর আমাদের প্রশ্নটা কি রয়েছে, রাইট দ্য ফলোইং কোয়ারি ইউজিং রিলেশনাল অ্যালজেব্রা। কি কি কোয়ারি বলেছে, যে গেট দ্য নেম অফ অল পাবলিশার, সব পাবলিশারের নামগুলো আমাদের শো করাও। তাহলে মোটামুটি তো যেটুকু তোমাদের দেখতেই পাচ্ছ স্ক্রিনে, তোমরা প্রজেকশন দেবে, তারপর পি নেম, এখানে ব্র্যাকেটের সাফিক্সে পি নেম, ব্র্যাকেটের মধ্যে রিলেশনের নাম, পাবলিশার দিলেই কিন্তু তোমাদের সবগুলো কিন্তু তোমাদের যতগুলো আমাদের পাবলিশারের ওই টেবিলের মধ্যে, পাবলিশার টেবিলের যতগুলো তোমাদের পাবলিশার পি নেম যে কলমের যতগুলো তোমাদের ডেটা থাকবে, সেগুলো কিন্তু তোমাদের আউটপুটে চলে আসবে। তাহলে ফার্স্ট এইভাবে আমরা কিন্তু একটা এরকম ফুল ফ্লেজেড প্রবলেমের সলিউশন কিন্তু এইভাবেই কিন্তু আমরা করবো, যেভাবে আমি দেখাচ্ছি তোমাদের স্ক্রিনে। তোমরা এইভাবেই ঠিক কিন্তু খাতায় কিন্তু জিনিসগুলোকে লিখে দিয়ে আসবে এইভাবে। নেক্সট কোশ্চেন কি দিয়েছে, গেট দ্য ভ্যালু অফ অল অ্যাট্রিবিউটস অফ অল অথর হু হ্যাভ পাবলিশড আ বুক ফর দ্য পাবলিশার উইথ পি নেম PHI। ভালো করে ক্লিয়ার করে নাও, প্রশ্নটাকে মানে বোঝো। বলতে বলেছে যে গেট দ্য ভ্যালু অফ অল অ্যাট্রিবিউট, মানে অবভিয়াসলি অল অ্যাট্রিবিউট বলতে গেলে আমাদের ওই কনসেপ্টে যতগুলো আমাদের অ্যাট্রিবিউট আছে আমাদের টেবিলের, তো সেই অ্যাট্রিবিউটগুলো সব আমার দরকার। অফ অল অথার্স, অল অথার্স কথাটার মানে হচ্ছে যে যতগুলো অথার্স প্রেজেন্ট রয়েছে, হু হ্যাভ পাবলিশড আ বুক ফর দ্য পাবলিশার উইথ পি নেম, মানে যেসব অথারগুলো বুক পাবলিশ করেছে কোন পাবলিশারের জন্য, বা যে পাবলিশারের নাম PHI ধরে নাও, কোনো একটা পাবলিশারের নাম রয়েছে, যেরকম কোনো ডেটা রয়েছে ধরে নাও। তাহলে যে অথারগুলো বুক পাবলিশ করেছে আর কাদের, কোন পাবলিশারদের জন্য, যার নাম হচ্ছে PHI, মানে সিম্পল কথায় বাংলা ভাষায় বলতে বলেছে। তো এবার কথাটা দেখলে ভাবলে বুঝতে পারবে যে অথাররা যখন বুক পাবলিশ করছে, এটা কি করে বুঝছি আমরা, এই যে বুক টেবিল থেকে দেখো এখানে অথার নেম আর পাবলিশার নেম, তাহলে কোন অথার নেম কোন পাবলিশারের এগেইনস্টে বই বার করেছে, বই প্রিন্ট মানে কার জন্য বই পাবলিশ করেছে, সেটা কিন্তু কোথায় লেখা রয়েছে, সেটা কিন্তু আমাদের ওই বুক টেবিলের মধ্যে কিন্তু পাচ্ছি। আর আমাদের প্রশ্নে কি বলেছে, গেট দ্য ভ্যালু অফ অল অ্যাট্রিবিউট অফ অল অথার্স, মানে অথার্সের অ্যাট্রিবিউট গুলো আমাকে কিন্তু দেখাতে বলেছে। ভালো করে ক্লিয়ার করে নাও, আমাদের যেই অথার পাবলিশার PHI এর বই পাবলিশ করেছে তার সব অ্যাট্রিবিউট আমাকে চেয়েছে, মানে অথারের নাম, ইনস্টিটিউশন, অথারের সিটি এবং এজ, এই সবগুলো প্রিন্ট আউট করতে বলেছে। অথারের সব ডিটেলস রাখতে বলেছে আউটপুটে, যেসব অথার কিনা আমাদের PHI মানে
পিএইচআই পাবলিশারের বুক পাবলিশ করেছে, এরকম তো অনেক অথর অনেক পাবলিশারের বই পাবলিশ করেছে, মানে অথর লিখেছে কোনো পাবলিশার, অথররা কি করে কোনো পাবলিশার এগেনস্টে বই লেখে, আর যে বইটা লিখলো সেটা কোনো একটি পাবলিশার পাবলিশ করলো, কথাটা এরকম হয়। তাহলে কোন কোন অথর পিএইচআই পাবলিশারের আন্ডারে বই লিখেছে, এরকম তোমার প্রশ্ন করছে, সেই অথরের ডিটেলস দাও। তো দেখো ডিটেলস হচ্ছে আমাদের অথর টেবিলে রয়েছে, আর কোন অথর কোন পাবলিশারের মানে আন্ডারে বা বই লিখেছে বা কোন পাবলিশার কোন অথরের বই পাবলিশ করে সেটা কিন্তু বুক টেবিলে আছে। তো দুটো ডিফারেন্ট টেবিল, দুটো ডিফারেন্ট টেবিল থাকলে আমরা কি করি, আমাদের জয়েন করতে হয়। এই সিম্পল দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি ইকুই জয়েন কনসেপ্ট রেখেছি আমরা। ন্যাচারাল জয়েন কনসেপ্ট থাকলে তো মোটামুটি হয়ে যেত, বাট এটা ইকুই জয়েন কনসেপ্ট, যেখানে অথরের সাথে বুককে জয়েন করেছি। যারা বুঝতে পারছো না এই জয়েনিং কনসেপ্টগুলো, অলরেডি আমাদের লাস্টের লেকচারে আমরা ডিভিশন অপারেশন করেছি, আর তার আগের লেকচারে আমরা জয়েনিং অপারেশন পুরো ডিটেলস দেখেছিলাম। তো সেই সূত্রে দাঁড়িয়ে যারা হলো কনসেপ্টগুলো ক্লিয়ার করোনি, এখনো জানো না, আমাদের ডিসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক আছে, ওখানে ক্লিক করে তোমরা ওখানে ভিজিট করো, গিয়ে একবার কনসেপ্টগুলো ক্লিয়ার করে নাও, নিয়ে কিন্তু তোমরা এখানে আবার চলে এসে এখান থেকে মুভ অন করতে পারো পুরো জিনিসটাকে, তাহলে তোমরা একদম ক্লিয়ারলি বুঝতে পারবে। তো দিস দ্য জয়েনিং অপারেশন, তা জয়েন করলাম আমরা অথরের সাথে বুককে জয়েন করা, মানে পুরো কার এগেন্সে জয়েন করেছি, সিমিলার অ্যাট্রিবিউট কি আছে এনএম এর রেসপেক্টে, মানে দেখো অথরের মধ্যেও আমাদের এনএম রয়েছে এবং আমাদের বুকসের মধ্যেও কিন্তু আমাদের এনএম রয়েছে। তাহলে এনএম এর সাথে এনএম জয়েন হয়ে গেছে, তাহলে আমাদের জয়েন হয়ে যাওয়ার পর এবার কন্ডিশন কি দেবো, কোন কোন রোজ গুলো চাই, জয়েন করলাম মানে জয়েন করে নিয়েছো, কিন্তু সব ওখানে সব রেসপেক্টে জয়েনিং হয়েছে, সব তো চাই না, আমাদের এখানে সিলেক্টে আমরা কন্ডিশন দিয়ে দিয়েছি, সিলেক্ট দিস ইজ সিলেকশন অপারেশন, কন্ডিশন দিয়েছি, যেখানে হচ্ছে পিনেম হচ্ছে আমাদের কি আছে পিএইচআই, যে পাবলিশারের নাম হচ্ছে পিএইচআই, তাহলে সেই রোগুলোই আউটপুটে আসবে আফটার জয়েনিং। তার মানে বুঝতেই পারলে গল্পটা। তো আমরা সিম্পল কি করলাম, প্রথমে জয়েন করলাম দুটো বইকে, আমাদের তার সিমিলার অ্যাট্রিবিউটের রেসপেক্টে জয়েনিং হলো, এটা না লিখলেও যদিও বা এটা জয়েন নর্মালি হয়ে যেত যদি এটা ন্যাচারাল জয়েন কনসেপ্ট হতো, যেহেতু দিস আর সিমিলার অ্যাট্রিবিউটস। বাট তাও অ্যাকচুয়ালি আমরা ম্যাক্সিমাম যে ক্ষেত্রে কিন্তু জয়েনিং কন্ডিশন এইভাবেই দিই, প্রথমে জয়েন লেখার পর আমরা নর্মালি ইকুই জয়েন ব্যবহার করি, যেখানে আমরা আন্ডারে আমরা সাফিক্সে আমরা কন্ডিশন দিয়ে দিই, যেখানে হচ্ছে যেটা সিমিলার অ্যাট্রিবিউট যেখানে আমাদের মিল খাবে, কিন্তু কন্ডিশনটা এইভাবে দিতে পারো। এবার তোমাদের একটা প্রশ্ন এনএম ইকুয়াল টু এনএম মানে কার এনএম কারের সঙ্গে, এরকম প্রশ্ন তোমার থাকতে পারে। এই জন্য এই জায়গাটা তোমরা, আমি এখানে শর্ট করে লিখে দিই, তোমরা এইভাবে লিখবে। অ্যাকচুয়ালি আমি তলায় এটা পুরো ডিটেলসে লিখে দেখাচ্ছি তোমাদের, এই অথর ডট এনএম ইজ ইকুয়াল টু বুক ডট এনএম, মানে এই ব্র্যাকেটের জায়গাটা তোমরা এটাও লিখতে পারো। দেখো চট করে কেউ তোমাদের সচরাচর কোথাও কাটবে না, ওটা লিখলেও কাটবে না, বাট আমি বলবো বেটারমেন্টের জন্য তোমরা এই কথাটা লেখো যে কোন এনএমটা কার কোন টেবিল থেকে বিলং করছে, ঠিক আছে। তো এই যে লেফট হ্যান্ড সাইডের এনএমটা অথর টেবিল থেকে বিলং করছে, আর রাইট হ্যান্ড সাইডের এনএমটা আমাদের বুক টেবিলের এনএম এর সাথে বিলং করছে। তো এটা দিলে জিনিসটা তোমাদের খুব খারাপ হবে না, ঠিক আছে। এবার আমরা থার্ড কোয়ারিতে চলে আসছি, বলেছে গেট দ্য নেম অফ অল অথর হু হ্যাভ পাবলিশড আ বুক ফর এনি পাবলিশার লোকেটেড ইন কলকাতা, মানে আমাদের অথরের ডিটেলস চেয়েছে, নেম চেয়েছে শুধু, কিন্তু ভালো করে দেখো নেম অফ অল অথার্স, শুধু নামগুলো অথার্সের নামগুলো চেয়েছে যারা পাবলিশারের বই যেসব অথাররা মানে কোন কোন পাবলিশারের আন্ডারে বই পাবলিশ করেছে যারা কিনা কলকাতায় থাকে। পাবলিশার বুক অফ এনি পাবলিশার মানে যে কোনো পাবলিশারের বই হতে মানে ও পাবলিশ করেছে, অথারগুলো যেগুলো বই দেওয়া হয়েছে পাবলিশারের কাছে যারা পাবলিশ করেছে, কিন্তু যেসব পাবলিশার কলকাতা থেকে মানে পাবলিশারের যে আমাদের যে ফিল্ডের মধ্যে ভালো করে দেখলে বুঝতে পারবে, এখানে একটা পি সিটিজ বলে আছে, মানে পাবলিশারের নাম আর সিটিজ, মানে সিম্পল কথা বলো যে কোন অথারগুলো আমাদের সিম্পল কথায় দেখলে বুঝতে পারবে কোন অথারগুলোর নাম চেয়েছে যারা কিনা বই পাবলিশ করেছে কোন একটি পাবলিশারের আন্ডারে, যেসব পাবলিশার কিনা কলকাতা থেকে বিলং করে, মানে এরকম সিম্পল একটা প্রশ্ন করেছে। তো কি করে সলিউশনে যাবে দেখলে বুঝতে পারবে। আর আমাদের অথরের নাম চেয়েছে, যদি ভুল না বলি তাহলে আমরা দেখো আমাদের পাবলিশারের যে টেবিলটা দেখো আর আমাদের বুক টেবিলটাকে দেখো, আমরা পাবলিশার টেবিল থেকে আমাদের পিনেম পিসিটি পাচ্ছি, আর বুক টেবিলটা থেকে এনএম আর পিনেম পেয়ে যাচ্ছি। আমাদের তো অথরের যেহেতু ও ডিটেলস বলে শুধু নাম বলেছে, তো আমি বুক টেবিল থেকে তো অবভিয়াসলি পেয়ে যাচ্ছি। তাহলে আমি যদি পাবলিশার টেবিল আর বুক টেবিলকে জয়েন করি তাহলেই আমাদের গল্প হয়ে যাবে, কারণ কি যে অ্যাট্রিবিউটগুলো আউটপুটে চাই সেগুলো কিন্তু পাবলিশারের বুকের মধ্যে থেকেই পেয়ে যাচ্ছি। যদি বলতো ডিটেলস দরকার তখন কিন্তু তিনটে টেবিলকেই জয়েনিং এর কথা ভাবতে হতো, খুব যদি ভুল না বলি। এখানে কিন্তু তিনটে টেবিল বলেনি, এখানে আমরা আমাদেরকে অ্যানালিসিস করতে হবে যে কতগুলো টেবিলকে জয়েন করাতে হবে। আমাদের যে ফিল্ডগুলো বলেছে যাদের এগেনস্টে আমাদের আউটপুট দরকার তারা কি একটা টেবিলে প্রেজেন্ট আছে, যদি একটা টেবিলে প্রেজেন্ট থাকে তাহলে জয়েনিং দরকার পড়বে না। যদি দেখতে পাচ্ছি যে না একটা টেবিলে নেই দুটো টেবিলে রয়েছে, মানে কন্ডিশন যার উপরে করবো আর যেটা আউটপুটে আনবো সেগুলো কিন্তু একটা টেবিলে নেই,
দুটো দুটো ডিফারেন্ট টেবিলে আছে তখন কিন্তু আমাদের কি করতে হবে, তখন আমাদের টেবিলগুলোকে জয়েন করতে হয়। এটা হচ্ছে মেইন আমাদের মানে কনসেপ্টটা। তাহলে আমরা দেখে নিলাম যে আমাদের যে পি সিটিজ আমার দরকার আলটিমেটলি, এই পি সিটিটা আমাদের পাবলিশার টেবিলে আছে, আর আমাদের আউটপুটে দরকার এনএম দরকার, যেটা কিনা আমাদের বুক টেবিল থেকে পেয়ে যায়। তাহলে এই দুটো টেবিলকে যদি জয়েন করে তাহলে কিন্তু কাজ হয়ে যাবে। আলটিমেটলি উই নিড টু জয়েন দুটো টেবিলকে, যে পাবলিশার আর বুককে যদি জয়েন করে দেখো, দেখতে পাচ্ছ তাহলে পাবলিশার আর বুককে আমরা জয়েন করেছি। সিম্পল দেখতে পাচ্ছ এই পি নেম, তোমরা এটাকে এইভাবে লিখতে পারো যে পাবলিশার ডট পি নেম ইজ ইকুয়াল টু বা বুক ডট পি নেম ইজ ইকুয়াল টু পাবলিশার ডট পি নেম, এইভাবে লিখতে পারো। আর তারপর দেখো কি দিয়েছি, তারপর আমরা ফিল্টার করেছি। জয়েন করার পর যেসব পাবলিশারের সিটি হচ্ছে কলকাতা সেইগুলোই থাকবে। হয়ে গেল, সেকেন্ড ফিল্টারেশন হয়ে গেল, সিলেক্ট করে নিলাম আমরা। দেখো জয়েন করার পর অনেকগুলো রো আছে, সেখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে কিছু রোকে, যেগুলো যেসব রো এর মধ্যে পিসিটা কলকাতা সেগুলোকে সিলেক্ট হলো। তারপর আমরা কি করবো, ফাইনাল আউটপুটে আমরা শুধু এ নেমটাকে প্রিন্ট করি। ওখানে অনেক কিছু থাকবে, পাবলিশারের নাম, সিটি, বুক টাইটেল, ঠিক আছে, এগুলো সব থাকবে না। জয়েন করার পর সবই অ্যাট্রিবিউট থাকবে, জয়েন করার পর সব অ্যাট্রিবিউটগুলো চলে আসছে। তো সেখান থেকে আমি এ নেমটাকে মানে অথরের নামটাকে শুধু কিন্তু আমি আউটপুটে কিন্তু আমি নিয়ে আসলাম। তো এইভাবেই তোমাদের কিন্তু আলটিমেটলি তোমাদের এরকম লেভেল অফ রিলেশনাল অ্যালজেব্রা রেসপেক্টে কিন্তু কোয়ারি লিখতে হবে। সবসময় মাথায় রাখবে, আমরা যখন পড়া শুরু করি মানে কাজটা শুরু হয় ফ্রম দ্য রাইট টুয়ার্ডস লেফট, মাথায় রাখবে রাইট থেকে লেফটে কাজ শুরু হয়, ঠিক আছে। এই অ্যারো দিয়ে বোঝালাম, প্রথমে রাইটের ফার্স্ট কাজটা হবে, তারপর তার আউটপুটটা আমার তার পরেরটা থেকে উপরে যাবে, তারপরটা তারপরে, মানে এইভাবে জিনিসটা, মানে এখান থেকে এইখানে গেল, এখান থেকে আমাদের এইখানে যাবে, মানে এইভাবে জিনিসটা কিন্তু আমাদের কোয়ারিটা আমাদের প্রসিড করে কিন্তু, ঠিক আছে, ফ্রম দ্য রাইট টুয়ার্ডস দ্য লেফট। এই হচ্ছে বেসিক কনসেপ্ট। এই একটা গেল, এই একটা প্রশ্ন আমরা উত্তর সলিউশন করলাম। এই এক একটা রিলেশনাল অ্যালজেব্রার এরকম একটা প্রশ্নে 3টে করে প্রশ্ন থাকবে, এক একটা কোশ্চেনে মানে একটা গ্লোবাল কোশ্চেনে 3টে করে এরকম সাব কোয়ারিজ দিয়ে দেবে, তোমার 3টে প্রশ্ন থাকবে, অ্যাকচুয়ালি বলতে পারো 2 নম্বর ইচ থাকবে। তো 3টে হলে তোমার কিন্তু 6 নম্বর মোটামুটি কিন্তু এটা দেয়। মানে এক একটা প্রশ্নের একটা আইডিয়া তোমাদের বলে দিলাম যে প্রত্যেকটা রিলেশনাল অ্যালজেব্রার কোয়ারি লিখতে কিন্তু 6 মার্কস মিনিমাম কিন্তু তোমার থাকে, মানে 2 মার্কস ফর ইচ থাকে। যতগুলো দিলে কেউ কোনো সময় 4টে দেয়, কোনো সময় 3টে দেয়, অ্যাপ্রক্স 2 মার্কস করে হলে তোমার 6 নম্বর কি 8 নম্বর কিন্তু অ্যাপ্রক্সিমেটলি আসে। নেক্সট কোশ্চেনে মুভ অন করে গেলাম। দেখতে পাচ্ছ যে কনসিডার দ্য রিলেশন স্কিমা, এরকম রিলেশন স্কিমা দিয়েছে, যেখানে স্টুডেন্ট বলে একটা টেবিল রয়েছে, তার মধ্যে স্টুডেন্ট আইডি আর স্টুডেন্টের নাম আছে। এনরোল ইন বলে টেবিল, তার মধ্যে স্টুডেন্ট আইডি আর সাবজেক্টস কোড আছে, ভালো কথা। আর সাবজেক্টস বলে টেবিল আছে, যেখানে সাবজেক্ট কোড আর টিচার আছে, কিছু অ্যাট্রিবিউট, এইগুলো মোটামুটি আইডিয়া পেয়ে যাচ্ছ। স্কিমাটা দিয়ে দিয়েছে, এবার তোমাকে লিখতে হবে কি কি লিখতে হচ্ছে। মানে ফার্স্ট যে কোয়ারি রেসপেক্টে, আর সময় নষ্ট ডাইরেক্ট চলে যাব, যে রিলেশনাল অ্যালজেব্রা ফলোইং বলে দিয়েছে, হুইচ হু টিচ সিপি 500 আর সিপি 3032। এই সিপি মানে কি, কথাটার মানে হচ্ছে যে কোন কোন টিচার্স পড়ায় কোনটা, যারা টিচারের ব্যাপারে কথা বলেছে। হু টিচ মানে টিচারের ডিটেলস, যারা কিনা এই সাবজেক্ট কোডগুলো সিপি 500, 1500 আর সিপি হচ্ছে 3020 এই সাবজেক্টসগুলো পড়ায়, অরে আছে, মানে সিপি 1500 অর সিপি দিয়ে দিয়েছে তোমাদের 3020 রেসপেক্টে তোমাদের বলতে বলেছে। তাহলে সিম্পল বুঝতেই পারছো, তাহলে আমাদের কোন টেবিল থেকে আমাদের সাবজেক্ট টিচার আর টিচার চেয়েছে, হু টিচেস মানে টিচার চেয়েছে, টিচার কোথায় আছে, আমাদের সাবজেক্ট টেবিলে আছে। অবভিয়াসলি সাবজেক্ট কোডটা কোথায় আছে, সাবজেক্ট কোডও দেখো টিচার্স এই সাবজেক্ট টেবিল থেকে পেয়ে যাচ্ছি। তারপরে আমি এই জিনিসটাই প্রথমে অ্যানালিসিস করছি, আমার আউটপুট আর কন্ডিশন দুটোই কিন্তু একটা টেবিলের উপর রয়েছে। আমার আউটপুট যেটা আমি চাইছি সেটাও আমার সাবজেক্ট টেবিলে প্রেজেন্ট আছে, কন্ডিশন যেখানে দেবো সেটাও কিন্তু আমাদের সাবজেক্ট টেবিলের মধ্যে প্রেজেন্ট আছে। তাহলে তো আমাদের জয়েনিং এর কোনো ব্যাপার নেই। তাহলে সিম্পল কি করলাম দেখো, সাবজেক্ট টেবিল প্রথমে তো দিতেই হবে, তারপর আমরা এই কন্ডিশনটা দিয়ে সিলেক্ট কন্ডিশন, যেখানে কিনা সাবজেক্ট কোড ইজ ইকুয়াল টু সিপি 1500 অর সাবজেক্ট কোড ইজ ইকুয়াল টু সিপি আমাদের 3020। আরেকটা কথা বলছি, এই যে অরটা কিন্তু আমরা এইভাবে কিন্তু অ্যাপ্লাই করি, প্রথমেই বলে দিলাম, ঠিক আছে। দিস ইজ দ্য অ্যান্ড দিস ইজ দ্য অর। তাহলে এই অর সিম্বলটা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে, যেহেতু এটা মাইক্রোসফট ওয়ার্ডে আমি রেডি করেছি বলে এটা ওয়ার্ডটা দিতে পারবো না বলে আমি সেই সূত্রে আমি এখানে সিম্পল অর দিয়েছি। তোমরা কিন্তু এই অরটা কিন্তু ইউজ করবে এখানে, অ্যান্ড হলে এই অরটা এইটা ইউজ করবে, অ্যান্ড সিম্বল, অ্যান্ড দিস ইজ দ্য অর সিম্বল। আমি একটু বলতে গিয়ে ভুল বলেছিলাম, এইটা হচ্ছে আমাদের অ্যান্ড সিম্বল, সরি, আর এইটা হচ্ছে আমাদের অর সিম্বল। তো সো এখানে এইটা হবে না, এই যেহেতু অর বলেছে, বলতে গিয়ে এটা আমার মাই মিস্টেক, আই এম এক্সট্রিমলি সরি। এটা হচ্ছে আমাদের অর সিম্বল, কিন্তু এরকম ভাবে হবে। অ্যান্ড হচ্ছে
অ্যান্ডটা হচ্ছে অপোজিট অফ ভি, আর ভিটা হচ্ছে আমাদের কিন্তু অর সিম্বল অ্যাকচুয়ালি। তো এইভাবে আমরা ফার্স্ট কোয়েরিটা করে নিলাম, আমরা সিলেক্ট করলাম সেই আমাদের রো গুলো যে যাদের মধ্যে সিপি 1500 যেসব রোতে প্রেজেন্ট থাকবে, আর সিপি 3020 যেসব রোতে প্রেজেন্ট থাকবে, যেগুলো অরের রেসপেক্টে এসছে, তো যেই যে রোগুলোতে এগুলো থাকবে সেই সব রোগুলো আমাদের ফাইনালি সিলেক্ট হবে। তারপর সেখান থেকে প্রজেক্ট করে শুধু টিচারের নামটা আমি আউটপুটে চেয়েছি, এগুলো সব ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি, কিন্তু সবগুলো ব্র্যাকেট কমপ্লিট করে কিন্তু আমাদের কাজগুলো হবে। তাহলে বুঝতে পেরেছো মোটামুটি আইডিয়াটা। নেক্সট প্রশ্নে মুভ অন করলাম। এখানে দুটো প্রশ্নই দেখতে পাচ্ছি স্ক্রিনে রয়েছে, যে হোয়াট আর দ্য নেমস অফ স্টুডেন্ট টেকিং আ সাবজেক্ট টট বাই রোগার, মানে টিচারের নাম বলে দিয়েছে রোগার। ভালো করে দেখো, দিস ইজ দ্য টিচার নেম। তোমাদের এই কোশ্চেন থেকে এটাই আইডেন্টিফাই করতে হবে, এটা টিচারের কথা বলে দিয়েছে। আউটপুটে কি চেয়েছে? নেম অফ দ্য স্টুডেন্ট। টিচার আর স্টুডেন্টের ডিটেলস চেয়েছে, ভালো করে দেখো, মানে মানে নাম চেয়েছে, স্টুডেন্টের নাম চেয়েছে, বাট রগার হচ্ছে টিচারটার নাম। ভালো করে দেখলে বুঝতে পারবে। তো টিচার আছে হচ্ছে সাবজেক্ট টেবিলে, ভালো কথা, মানে আমাদের কন্ডিশন পড়বে আমাদের টিচারের ওপর, সেটা কিনা আমাদের সাবজেক্ট টেবিলে। আর স্টুডেন্টের নাম কোথায় আছে? দেখো স্টুডেন্ট টেবিলে। তাহলে কি করে আমরা মানে কোলাবোরেট করবো? খুব ইম্পর্টেন্ট কথা, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট থিং, যে কিভাবে কোলাবোরেট করবো। দেখো আমাদের প্রথমত সিমিলারিটিস কি আছে, দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে। স্টুডেন্ট টেবিলের যে স্টুডেন্ট আইডি, আমাদের কমন অ্যাট্রিবিউট আছে আমাদের এনরোল টেবিলের সাথে। দেখো স্টুডেন্ট আইডি, এনরোল টেবিলেও স্টুডেন্ট আইডি আছে। এবার দেখো এদের মধ্যে আমরা জয়েন করতে পারবো না, দে হ্যাভ সিমিলার অ্যাট্রিবিউট, বাট আমাদের সাবজেক্টের সাথে কোনো স্টুডেন্টের কোনো সম্পর্কই নেই। এই স্টুডেন্ট ধরো না, STU আর SUB, এই দুটোর মধ্যে কোনো রিলেশনশিপ করতে পারবো না আমরা, কেন স্টুডেন্ট আর সাবজেক্টের মধ্যে কোনো সম্পর্ক নেই। সেই সূত্রে আমরা কি করতে পারি? আমরা স্টুডেন্টের সঙ্গে খুব বেশি জয়েন করতে পারি এনরোলকে, ঠিক আছে। কিন্তু এনরোল আর সাবজেক্টসের মধ্যে একটা কমন আছে, সাবজেক্টস কোড। কিন্তু দেখো ভালো করে দেখো, এনরোল আর হচ্ছে এনরোলের মধ্যে আছে সাবজেক্ট কোড, আর এখানে সাবজেক্টসের মধ্যেও আছে কিন্তু সাবজেক্ট কোড। তার মানে ব্যাপারটা কি, আমাদের এনরোলের সাহায্যে দুটো টেবিলকে জয়েন করতে হবে। এখানে কিন্তু তিনটে টেবিলকে একসাথে জয়েন করতে হবে। তাহলে কার সঙ্গে কার জয়েনিংটা করবো? দেখো প্রথমে যদি আমি এনরোল, আমি জাস্ট ছোট ছোট করে লিখছি, ENR কে সাথে যদি জয়েন করি আমি যদি সাবজেক্টে, তাহলে আমি কি পাবো? সিম্পল, আমরা যেসব যাদের সাবজেক্ট কোড থাকবে মানে সিমিলার থাকবে দুটো টেবিলে, সেগুলো জয়েনিং রেজাল্ট হবে। তাহলে এই যে এর যে আউটপুটের সাথে আমি ফের জয়েন করব স্টুডেন্টকে, ব্যাস STU কে জয়েন করে দেবো। কন্ডিশন তো অবভিয়াসলি দিতে হবে, প্রত্যেকটা কন্ডিশন না দিলে জয়েন হবে কি করে? জয়েনিং কন্ডিশন রাখবে, যেখানে এনরোলের সাবজেক্ট কোড আর সাবজেক্টের সাবজেক্ট কোড সিমিলার হবে। এটা হচ্ছে আমার এই সাবজেক্ট কোডের রেসপেক্টে এই জায়গাটা তোমার কন্ডিশন দেবে, যেটা এনরোলের সাবজেক্ট কোড ইজ ইকুয়াল টু হবে তোমার সাবজেক্টের সাবজেক্ট কোড। তো জয়েন হয়ে গেল। এখানকার কন্ডিশনটা কি হবে? এখানে দিতে হবে যে স্টুডেন্ট আইডি, মানে স্টুডেন্টের স্টুডেন্ট আইডি মাস্ট বি ইকুয়াল টু এনরোলের স্টুডেন্ট আইডি। তাহলে এই করে আমরা কি পাবো? আলটিমেটলি যারা লিঙ্কটা বাঁচে কোনোভাবে জয়েন করে যে ডেটাটা পাবো, তো তার উপরে কন্ডিশন কি দেবো? সিম্পল, যেসব টিচার যে ওই জয়েন করার পর যে টেবিলটা আসবে, জয়েনিং টেবিলটার মধ্যে অনেকগুলো রো থাকবে, যেই রোতে আমার রগার থাকবে সেগুলোই আমাদের আউটপুটে আসবে, আর তো কিছু না ব্যাপারটা। এটাই কিন্তু আমি অ্যাকচুয়ালি কিন্তু তলায় করেছি, দেখালে বুঝতে পারবে, দেখতে পাচ্ছ। দেখো প্রথমে আমরা কি করেছি, এনরোলের সাথে আমরা সাবজেক্টকে জয়েন করেছি, দেখতে পাচ্ছ সাবজেক্ট কোডের রেসপেক্টে তোমরা ওইভাবে লিখতে পারো যে এনরোলের সাবজেক্ট কোড ইজ ইকুয়াল টু তোমাদের সাবজেক্টের সাবজেক্ট কোড। হয়ে গেল। তারপরে আমরা কি করলাম, যে যেটা ডেটাটা পেলাম, যেখানে যে রেজাল্টটা পেলাম, তার সাথে আমি স্টুডেন্টকে জয়েন করেছি উইথ দ্য সিমিলার কন্ডিশন, যে স্টুডেন্ট আইডি ইজ ইকুয়াল টু, মানে স্টুডেন্টের স্টুডেন্ট আইডি ইজ ইকুয়াল টু আমাদের ওর যে স্টুডেন্ট আইডিটা আছে। হয়ে গেল। জাস্ট তোমরা এইভাবে লিখলেও কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। হয়ে গেল। তারপর তোমাদের কি এটা করা মানে আমাদের ফুল ফ্লেজড আমাদের টেবিল পেয়ে গেছি জয়েনিং এর। তখন আমরা জয়েনিং এর যে টেবিল পেয়ে গেলাম, মানে তার মধ্যে আমরা চেক করবো যে কোন কোন রোতে টিচার্স যে বলে যে কলমটা আছে, সেই রো বলবো না, টিচার্স বলে যে কলমটা জয়েন করার পর টিচার্স বলে একটা কলম থাকবে জয়েনিং রেজাল্টে। তো টিচার্স কলমটার মধ্যে যেখানে যেখানে রবার থাকবে, তো সেটারই কিন্তু আমাদের সেই রোগুলোকে সিলেক্ট করা হবে। সেই রোগুলোকে সিলেক্ট করার পর আমাদের ফাইনাল আউটপুট কি দেবো? আমরা শুধু তার স্টুডেন্টের নামগুলো, যে আমাদের পাই অফ নেম, এখানে শুধু নেমই আছে, খুব যদি ভুল না বলে স্টুডেন্ট টেবিলে যেটা থাকবে, দেখো লিখে দেয় নেম শুধু, তাহলে এই সূত্রের নেমটাই কিন্তু আউটপুট পাবো। আমি এটা মুছে দেখালাম, এই দেখো এর নেমই কিন্তু আমার আউটপুটে চেয়েছে, তাহলে এই নেমটাই কিন্তু আমি আউটপুটে প্রিন্ট করেছি। এইভাবেই কিন্তু আমরা কিন্তু এখানে কিন্তু খুব আলটিমেটলি আমি অনেক রকম অনেক ধরনের আমি কোয়ারি দেখালাম, যেখানে আমাদের রিলেশনাল অ্যালজেব্রার রেজাল্টগুলো দেখাচ্ছি, যেখানে কিনা আমরা দুটো টেবিলকে জয়েন করে করলাম, এখানে তিনখানা টেবিলকে জয়েন করে করতে হবে। এর থেকে বেশি তোমার জয়েনিং করতে বলবে না, তিনটে টেবিল মোর দেন না। বাট আমরা একটা কথাই ভাববে যে তিনটে টেবিলকে একসাথে কখনো জয়েন করা যায় না, দুটো দুটো করে জয়েন করতে হবে। দুটো টেবিলকে জয়েন করলে করে যে রেজাল্টটা হলো সেটা দিয়ে তুমি আরেকটা টেবিলকে জয়েন করলে, এইভাবে আমরা করতে পারি। এইভাবে তিনটে, চারটে, পাঁচটা, এইভাবে যত ইচ্ছা তুমি জয়েন করো। বাট একসাথে কিন্তু দুটোর বেশি কখনো জয়েনিং হয় না। জয়েন মানেই, জয়েন হচ্ছে একটা বাইনারি কিন্তু অপারেটর, প্রথমেই বলেছিলাম বাইনারি মানে দুটো নেয় অ্যাজ আ অপারেন্ট, কিন্তু দুটো কিন্তু
নেয় কিন্তু, সেই সূত্রে বুঝতেই পারছো এটা টার্নারি না। তো সেই সূত্রে বাইনারি অপারেশনের মানে কনসেপ্টটা কি হবে, যে দুটোর মধ্যে কাজ হয়ে যে রেজাল্টটা হবে সেটা কিন্তু ফার্দার আমাদের যাবে আমাদের সেকেন্ড পোর্শনে। ঠিক আছে, এইভাবে কিন্তু গল্পটা মুভ অন করে। ঠিক আছে, তাহলে এই আমাদের এই কোয়ারিটা আমরা আশা করি আইডিয়াটা ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট প্রশ্নে চলে গেলাম। নেক্সট প্রশ্ন দেখেও দিয়েছে, যেখানে আমাদের এমপ্লয়ি বলে একটা টেবিল আছে যার মধ্যে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম এবং ডিপার্টমেন্ট রয়েছে। প্রজেক্ট বলে টেবিল যেখানে প্রজেক্ট আইডি, প্রজেক্ট নেম এবং ডিপার্টমেন্ট রয়েছে। তাহলে তার মানে বুঝতে পারছো এমপ্লয়ের মধ্যে ডিপার্টমেন্ট আইডি রয়েছে আর প্রজেক্টের মধ্যে ডিপার্টমেন্ট আছে। ভালো কথা, দুটোর মধ্যে জয়েন করা যাবে, সিমিলার অ্যাট্রিবিউট আছে যদি কোনো রকম কোয়ারি থাকে। আর ডিপার্টমেন্ট বলে টেবিল যেখানে ডিপার্টমেন্ট আইডি আছে, ডিপার্টমেন্ট নেম আছে আর ডিপার্টমেন্ট লোকেশন আছে। মানে প্রজেক্ট আর এমপ্লয়ি নিজেদের মধ্যে কানেক্ট হতে পারে আরামসে ডিপার্টমেন্ট আইডি রেসপেক্টে, মানে আলটিমেটলি ডিপার্টমেন্ট আইডিটা হচ্ছে মাঝামাঝি যেটার সাহায্যে দুটো কানেক্ট করছে হিসাব মতো। ঠিক আছে, দুটোর মধ্যে সিমিলার অ্যাট্রিবিউটে ডিপার্টমেন্ট আইডি আছে। এবার ফার্স্ট প্রশ্নে চলে আসি, বলছে রিট্রিভ দ্য নেম অফ অল এমপ্লয়ি হু ওয়ার্ক ফর দ্য কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট। তাহলে এমপ্লয়ের নাম চেয়েছে, তার মানে এমপ্লয়ের নেম আমি এমপ্লয়ি টেবিল থেকে পাচ্ছি, খুব ভালো কথা। আর কন্ডিশন কি দেবো, ওয়ার্কিং কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, মানে আমাদের ডিপার্টমেন্টের নাম দিয়ে দিয়েছে, মানে কন্ডিশন দিতে হবে ডিপার্টমেন্ট টেবিলের। তাহলে ডিপার্টমেন্ট নেম বলে দেওয়া আছে, দিজ আর অল ডিফারেন্ট, এইগুলো কিন্তু ডিফারেন্ট টেবিলে প্রেজেন্ট রয়েছে বলে আমাদের কি করতে হবে, জয়েন করতে হবে। কাদের মধ্যে, যেই দুটো টেবিলের মধ্যে অ্যাট্রিবিউটগুলোকে আমরা হাইলাইট করেছি সেই দুটো টেবিলকে জয়েন করো। তাহলে এমপ্লয়িকে জয়েন করছি আমি ডিপার্টমেন্টের সাথে, আর কন্ডিশন কি আছে ডিপার্টমেন্ট আইডি। এখানে তোমরা ফুল ফ্লেজেড লিখতে পারো যে এমপ্লয়ি ডট ডিপার্টমেন্ট আইডি ইজ ইকুয়াল টু ডিপার্টমেন্ট ডট ডিপার্টমেন্ট আইডি। এসপিটা জয়েন হয়ে গেল। জয়েন হওয়ার পর যে রোজগুলো থাকবে তার মধ্যে আমরা দেখবো যেখানে যে ওই সব কলমগুলো, মানে একটা কলম থাকবে জয়েন করার পর, যেটা ডিনেম বলে একটা কলম থাকবে, সেখানে ডিনেম কলমের যেই সবগুলো কম্পিউটার সায়েন্স, সেই কলমে যেখানে যেখানে কম্পিউটার সায়েন্স থাকবে তাহলে সেই রোগুলোই সিলেক্ট হবে। কন্ডিশন এটাই বলে দিয়েছে। তো করার পর আমাদের ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা ফাইনাল সিলেক্টেড যে রোগুলো পেলাম তার মধ্যে থেকে শুধু কি প্রিন্ট করব, শুধু ইনেমটাকে প্রিন্ট করতে বলেছে এমপ্লয়ের নাম, তাহলে শুধু আমরা প্রজেক্ট করে শুধু ইনেমটাকে প্রিন্ট করে দিয়েছি। এইভাবেই কিন্তু প্রসেস হবে। প্রথমে তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন কলমের উপর আমরা, মানে আমাদের আউটপুট কোথা থেকে চেয়েছে আর আমাদের কন্ডিশন কোথায় দেবো। তারা যদি একটা টেবিলের মধ্যে প্রেজেন্ট থাকে তাহলে জয়েনিং এর কোনো ব্যাপারই নেই, আর যদি একটা টেবিলের মধ্যে প্রেজেন্ট না থাকে তখন তাহলে জয়েন করতে হবে কোন দুটো টেবিলকে, ওই দুটো টেবিলকে জয়েন করতে। যেখানে তিনটে টেবিলও জয়েনিং আমি আগের পয়েন্টে দেখালাম, এখানেও তোমাকে একটু ভাবতে হবে। এগুলো প্র্যাকটিসের উপর পুরো ডিপেন্ড থাকবে। কিন্তু আমি 3টে ইয়ার্সের প্রশ্ন দেখিয়ে দিলাম, কারেন্ট 3টে ইয়ার্সের। তোমরা বাড়িতে তোমাদের লাস্ট, মানে এই 3টে ইয়ারের আগে, এটা মোস্ট প্রবলি 2020, 21, 22 পেপার থেকে আমি এগুলো দেখাচ্ছি। তোমরা এর আগে মানে 19, 18 যেগুলো হচ্ছে তোমাদের সেমিস্টার 22 না নর্মাল পার্ট 1, পার্ট 2, পার্ট 3তে যে ক্যালকাটা ইউনিভার্সিটি বা যে কোনো তোমাদের ইউনিভার্সিটি যেখানে থাকুক না কেন, প্রশ্ন যেখান থেকে তোমাদের হচ্ছে কিনা, তোমরা সেই 10 ইয়ার্সগুলো যদি প্র্যাকটিস করো তোমাদের কিন্তু একটা আইডিয়া চলে আসবে কি করে এরকম জিনিসপত্রগুলো তোমরা লিখবে। নেক্সট প্রশ্নে চলে আসি, দেখো লিস্ট দ্য নেম অফ দ্য এমপ্লয়ি হু ওয়ার্কস ইন আইওটি প্রজেক্ট। আবার কি বলেছে, ভালো করে এটা আগের টেবিলটাকে একটু মুছে নিই একটুখানি। প্রশ্নে বলেছে যে আমাকে এমপ্লয়ের নাম চাই, তাহলে এমপ্লয়ের নাম এখান থেকে আমার চাই, এবং তোমার কি প্রজেক্টের নাম কি আছে, ওয়ার্ক অন আইওটি প্রজেক্ট, প্রজেক্টের নাম হচ্ছে আইওটি। তার মানে আমাকে কি, দেখো দুটো ডিফারেন্ট কন্ডিশন প্রজেক্টে দিতে হবে আর দরকার আউটপুট হচ্ছে এমপ্লয় থেকে। তাহলে সিম্পল কথা বুঝতে পারছো যে আপনি ব্যাপারই নেই যে এমপ্লয়ের সাথে আমাদের প্রজেক্টকে প্রথমে জয়েন করাও। তার সিমিলার অ্যাট্রিবিউট কি আছে দেখো, ডিপিআইডি বা ডিপার্টমেন্ট আইডি রেসপেক্টে জয়েন করে আমরা সিম্পল কি করলাম, সিলেক্ট করলাম। আমাদের জয়েন করার পর তো আমাদের এই পি নেম বলে একটা কলম থাকবে, সেই যেই কলমের মধ্যে, ওই কলমের মধ্যে যেখানে যেখানে ভ্যালু আইওটি থাকবে, এখানে একটা কোলন হতো মানে মিস আউট হয়ে গেছে, তো আইওটি যেখানে প্রেজেন্ট থাকবে তো সেই রোগুলো সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর সেখান থেকে আমাদের শুধু আমরা কি প্রিন্ট করছি, ই নেমটাকে প্রিন্ট করছি, মানে এমপ্লয়ের নামটা আমি এখান থেকে প্রিন্ট করে দিলেই কিন্তু আমাদের কিন্তু কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারলাম এই কোয়ারিটা। পরের কোয়ারিতে চলে যাব। পরের কোয়ারি বলেছে লিস্ট দ্য প্রজেক্ট অফ কম্পিউটার সায়েন্স রানিং ইন কলকাতা। মানে আমাদের কম্পিউটার সায়েন্সের প্রজেক্টগুলোকে লিস্ট করতে হবে যেগুলো কলকাতায় কিনা চলছে। ভালো করে ক্লিয়ার করে নাও, কম্পিউটার সায়েন্সের প্রজেক্ট যেটা কিনা আমাদের কোথায় চলছে, কলকাতায়। দেখো প্রজেক্টের সাথে প্রজেক্টের নাম যাই হোক না কেন, আর লিঙ্কগুলো কি করে হয়, প্রজেক্ট আইডি, প্রজেক্টের নেম, ডিপার্টমেন্ট আইডি, ডিপার্টমেন্ট নেম আর লোকেশন। তোমরা এইভাবে ভাবো, মানে সিম্পল একটা কম্পিউটার সায়েন্স প্রজেক্ট তো অনেক রকম হতে পারে। তো প্রজেক্টটা কোন ডিপার্টমেন্টের প্রজেক্ট, কম্পিউটার সায়েন্সের প্রজেক্ট, তাহলে ডিপার্টমেন্টের নাম কি আছে, প্রজেক্ট অফ কম্পিউটার সায়েন্স। ভালো করে ক্লিয়ার করে নাও, প্রজেক্ট অফ কম্পিউটার সায়েন্স। তার মানে কি, এটা প্রজেক্টটা অনেক কিছু হতে পারে, সেটা অ্যান্ড্রয়েড হতে পারে, ডেটা সায়েন্স হতে পারে, বিগ ডেটা হতে পারে, প্রজেক্ট যাই হোক, প্রজেক্টের নাম আলাদা আছে। কিন্তু প্রজেক্টটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের প্রজেক্ট, ডিপার্টমেন্টটা হচ্ছে কম্পিউটার সায়েন্স, আর লোকেশন হচ্ছে কলকাতা। তার মানে এটুকু বুঝতে পেরেছো।
তাহলে আমাদের কি কি বলেছে, প্রজেক্টের নামটাকে আউটপুটে দিতে বলেছে। কি বলেছে দেখো, লিস্ট দ্য প্রজেক্টস, এই প্রজেক্টসের নামগুলোকে আউটপুটে দিতে বলেছে। মানে আমাদের আউটপুট হচ্ছে প্রজেক্ট টেবিল থেকে পাচ্ছি। কন্ডিশন কোথা থেকে হবে, কন্ডিশনে বলেছে যে প্রজেক্ট অফ ডিপার্টমেন্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স আর লোকেশন হচ্ছে কলকাতা, তার মানে হচ্ছে ডিপার্টমেন্ট নেম আর লোকেশনের মধ্যে আমাদের কন্ডিশন দিতে হবে। তো দিস টু আর ডিফারেন্ট টেবিল, ডিফারেন্ট টেবিল হলে কি করতে হবে, জয়েন করতে হবে কোনগুলো, প্রজেক্ট আর ডিপার্টমেন্টকে। দেখো তাই করেছে, কিন্তু প্রজেক্ট কে জয়েন করেছি ডিপার্টমেন্ট দিয়ে, যেখানে ডিপার্টমেন্ট আইডি ইজ ইকুয়াল টু আইডি দিয়ে জয়েন করা হলো। তারপর বড় করে নিলাম স্ক্রিনটা, তারপর আমরা সিলেক্ট করলাম জয়েনিং করার পর কোন কোনগুলো রোগুলো সিলেক্ট হবে, যাদের ডিপার্টমেন্ট নেমে কম্পিউটার সায়েন্স থাকবে আর ডিপার্টমেন্ট লোকেশনে কলকাতা থাকবে। তাহলে সিম্পল সেইগুলো আমরা জয়েন করলাম না, সেগুলো সিলেক্ট করলাম, মানে জয়েনিং তো হয়ে গেছে। সিমিলার অ্যাট্রিবিউটের রেসপেক্টে জয়েন হয়ে যাওয়ার পর আমরা এই দুটো কন্ডিশন দিয়ে দিলাম আমাদের এই ডিনেম, যে আমাদের কলমটা ডিনেম, অ্যাট্রিবিউটটা ডিনেম এবং ডি লোকেশনের ওই অ্যাট্রিবিউটের যে কলমটার মধ্যে যেখানে যেখানে কম্পিউটার সায়েন্স আর লোকেশন কলকাতা পাবে সেগুলোকে আমরা কোনোভাবে সিলেক্ট করে নিলাম। মানে সিম্পল কথা বলতে পারো যে আমরা যেখানে যেখানে ডিপার্টমেন্টের নাম কম্পিউটার সায়েন্স আর লোকেশন কলকাতা হবে সেগুলো সিলেক্ট, সেই সব রোগুলো সিলেক্ট হলো। সেই যে ফাইনাল যে সিলেক্টেড রো, ফাইনাল যে আমাদের টেবিলটা থেকে আমরা সিম্পল কি করলাম, আমরা প্রজেক্ট করলাম পি নেমকে, কি করলাম, প্রজেকশন করলাম পি নেমকে। প্রজেক্ট করা মানে আমাদের শুধু মানে আমাদের ফাইনাল আউটপুটে শুধু প্রজেক্টের নামটা আমরা এখান থেকে প্রিন্ট করাতে চাই। এইভাবেই কিন্তু আমরা কোয়ারিজ গুলোকে, এইভাবেই কিন্তু আমাদের রিলেশনাল অ্যালজেব্রার কোয়ারিজ বলতে পারি। অ্যাকচুয়ালি এগুলো কিন্তু আমরা এইভাবেই লিখবো পরীক্ষাতে। আমি একটা আইডিয়া ফুল ফ্লেজেড তোমায় দিয়ে দিলাম, এরকম 3টে সালের প্রশ্ন আমি এখান থেকে সলভ করিয়ে দিলাম অলরেডি। যারা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বিলং করতে তো খুবই ভালো হয়ে গেল, যারা অন্য অন্য ইউনিভার্সিটি থেকে বিলং করে তোমরা একটা আইডিয়া পেয়ে গেলে যে কিভাবে এগুলো সলভ করতে হয়। অ্যাকচুয়ালি প্রশ্নগুলো কিন্তু খুব সোজা না, আর এটুকু সবসময় বলি আমি কেন ডেটাবেস আমি পরবর্তীকালে কোয়ারিজ গুলো যখন করাবো, আমি এসকিউএল রেসপেক্টে যে কোয়ারিজ গুলো করাবো যেগুলো ফুল ফ্লেজেড প্র্যাকটিক্যাল কোয়ারি, সেগুলো কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির রেসপেক্টেই করাবো, ওদের 10 ইয়ার্স থেকেই করাবো। কেন আমি এইটুকু আমি মনে করি যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে 10 ইয়ার্স মোটামুটি কোশ্চেনগুলো কিন্তু লেভেলের স্ট্যান্ডার্ড কিন্তু প্রচন্ড হাই থাকে, খুবই হাই বলতে পারো। তোমরা যদি যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিলং করো তাদের অলরেডি জানো, যারা বিলং না করো তারা যদি পেপারগুলো দেখো তোমরা অ্যাটলিস্ট ডাউনলোড করে তোমরা দেখতে পাবে যে এরকম টাফ লেভেলের কোয়ারি চট করে আমরা WBT বলো, JU বলো বা অটোনমাস যে কোনো কলেজের কথা আমি যদি বলি কলকাতার মধ্যে যেগুলো প্রেজেন্ট আছে, তো আমি মোটামুটি এইগুলোই আমি মোটামুটি পেপারগুলো ফলো করি। তো সেখান থেকে আমি দেখেছি যে ক্যালকাটা ইউনিভার্সিটির লেভেল কিন্তু প্রচন্ড হাই ইন ফিল্ড অফ রিলেশনাল অ্যালজেব্রা বলতে পারো, ইন ফিল্ড অফ কোয়ারিজ বলতে পারো। তো এই ছিল আমাদের কনসেপ্ট অফ প্র্যাকটিক্যাল মানে প্র্যাকটিস কোশ্চেন আমরা সলভ করলাম রিলেশনাল অ্যালজেব্রা। আশা করি তোমরা কনসেপ্টগুলো খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।